ছোটন ভাই 14 জন প্লেয়ারটা ঠিক বুঝলাম না, 14 জন প্লেয়ার ছিল না কোয়ালিফাইং এর জন্য একটু। ওরা আপনার জাপানে একটা টুর্নামেন্টে গিয়েছিল, বিকেএসপির 14 জন। জি জি। আচ্ছা, তার ভিতরে ফয়সালও ছিল তাই তো? কতদিন ছিল ওরা ওখানে? ওরা আপনার ওদের খেলা শেষ হয়েছে 18 তারিখে। হ্যাঁ, আমরা 20 তারিখে ব্যাক করছি। আচ্ছা, দ্যাটস মিন আপনার হলো টোটাল। আর এই স্পট কবে ফাইনাল করলেন তাহলে আপনি? যে 38 আসার পরে এটা কি টোটাল 38 না 38 প্লাস 14? না না, আমাদের 34 প্লাস 14। 34 প্লাস 14 তাই তো? ফয়সাল, ওইখানে তোমাদের রেজাল্ট কি ছিল যে বিকেএসপি যারা খেলতে গেছিল তোমরা? ওখানে আমরা 2026 সালের জন্য মূল পর্বে কোয়ালিফাই করতে পেরেছি। কয়টা ম্যাচ? 3টা ম্যাচ ছিল। আমরা প্রথম ম্যাচ ফুকুওকা স্কুলের যেটা টিম, ওটার সাথে আমরা 109 করে জিতি। সেকেন্ড ম্যাচটা আমরা লস করি, আর থার্ড ম্যাচটা আমরা ড্র করি। ওই দলের কয়জন আছে এই টিমে? 14 জনই আছে। আচ্ছা ক্যাপ্টেন, আপনি তো কয়েকদিন আগে সিনিয়র টিমের সাথে কিছুদিন প্র্যাকটিস করার পরে প্র্যাকটিস করেছিলেন যখন কিং বসুন্ধরা কিং যখন প্লেয়ার মানে তখন জাতীয় দলে মানে দেয় নাই, তখন আপনি কিছুক্ষণ প্র্যাকটিস করেছিলেন হ্যাভিয়ার কাপের অধীনে। ওই প্র্যাকটিসের অভিজ্ঞতাটা আপনাকে এই কতটুকু আপনার জন্য মানে ইতিবাচক হবে এই বিষয়টা বলে? অবশ্যই, আমি এর আগে আপনারা জানেন যে আমি 19 টিমেরও ক্যাপ্টেন্সি করেছি। তো এখন আবার তারপরে ন্যাশনাল টিমের সাথে সিনিয়রদের সাথে যেমন বা আরও যারা সিনিয়র সবার সাথে আমি ট্রেনিং 10 দিনের মতো ট্রেনিং করেছি। তো সেখানে আমি ভালো সময় কাটিয়েছি এবং অনেক ভালো অভিজ্ঞতা পেয়েছি। তবে যেহেতু এটা 17 আমার জন্য বড় চ্যালেঞ্জ, যেহেতু আমি 19 টিমে খেলেছি, সিনিয়র টিমের সাথে প্র্যাকটিস করেছি। তো ওখানে আমি যে যা শিখেছি এবং অভিজ্ঞতা পেয়েছি সেগুলোই আমি 17 আরও ভালোভাবে কাজে লাগাচ্ছি। ফয়সাল, আপনি তো এই নিয়ে 3rd টাইম ন্যাশনাল টিমের ক্যাপ্টেন, তাই না? 4th টাইম। তো শিরোপা হচ্ছে না কেন আপনার? এটা কীভাবে বলবো, আসলে বারবারে আমি যখন থেকে আমি 22 সাল থেকে আমি ন্যাশনাল টিমে জুনিয়র ন্যাশনাল টিমে রয়ে খেলতেছি। প্রথমে 20 ফাইনালে ইন্ডিয়ার সাথে লস, তারপর আবার 70 শ্রীলঙ্কাতেই ইন্ডিয়ার সাথে সেমিফাইনালে লস, তারপর 16 ফাইনালে লস, ক্যাপ্টেন ছিলাম আমি, তারপর 17 ফাইনালে লস, ওখানে ক্যাপ্টেন ছিলাম আমি, লাস্ট 19 তাও ফাইনালে। তো এটা আমার জন্য খুবই দুঃখজনক যে আমি বারবার টিমকে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেও একটা শিরোপা এনে দিতে পারতেছি না। এটা আমিও ফিল করি, অনেক আমারও খুব খারাপ লাগে। তবে আমি প্রতিদিন চেষ্টা করি নিজেকে আরও ইমপ্রুভ করার জন্য, টিমের সাথে সবাইকে নিয়ে একসাথে ভালো একটা কিছু করে অন্তত আমরা ফাইনাল যেন জিততে পারি ইনশাল্লাহ। সেই প্রত্যাশা নিয়ে এবার আমরা আমাদের প্র্যাকটিস শুরু করেছিলাম। ইনশাল্লাহ এবার চেষ্টা করবো সর্বোচ্চটা দিয়ে। আর এটা আমার লাস্ট 17, তো আমি নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করতেছি। লাস্ট 17 দ্যাটস মিন এর আগে আরো 2টাই খেলছিলেন আপনি? আচ্ছা ফয়সাল, তারপরে যদিও বললেন, আবার একটু জিজ্ঞাসা করি যে ফাইনালে যে আসলে যে আমরা পারতেছি না, বা আপনি যে কয়টা টুর্নামেন্ট 4টা খেলে আসলেন, যে 19 খেলে আসলেন, মানে আমাদের কোথায় আসলে যে গ্যাপটা রয়েছে যে আমরা কেন পারতেছি না? আর এবার এই যে আন্ডার 17-এ বললেন যে আমরা একটা ভালো কিছু করতে চাই, কোচও বললো চ্যাম্পিয়ন হতে চাই, এবার যে আমরা ভালো করব কিসের উপরে ভিত্তি করে আমরা ভালো আশা করতেছি? এই দুইটা যে আগের গুলো কেন আসলে যে ওই গ্যাপটা যে আমরা ফাইনালে যে পারছি না, আর এবার আমরা কেন মানে ওই আশা করতেছি যে আমরা জিতবো? না, আসলে এখানে হচ্ছে ডেভেলপমেন্টের একটা বিষয় রয়েছে যে আমরা অনেকদিন ধরে এলএট একাডেমিতে প্র্যাকটিস করতেছি। আমাদের এখানে অনেকেই আমরা দীর্ঘদিন একসাথে। তো আমার সেই বিশ্বাস থেকে আমি বলতেছি যে এবার লাস্ট যেটা আপনি 19-এ যেটা দেখেছেন, আমরা ফাইনালে গোল খেয়ে আবার ব্রেক করে আমার আমি একটা মিস আর কি, পেনাল্টি একটা অংশ খেলার মনে করি আমি। বাট এটা একটা পার্সোনাল ইন্ডিভিজুয়ালভাবে আমরা ম্যাচটা হারি, বাট টিম ওয়ার্কে কিন্তু আমরা ভালো করেছিলাম, এটা আপনারা দেখেছেন সবাই। তো ওই অভিজ্ঞতা এবং এক্সপিরিয়েন্সে যার আমরা ন্যাশনাল টিমও প্র্যাকটিস করেছি 4 জনের মধ্যে দিনে, আবার 19-এরও 5 জন আসি। তো সেই ক্ষেত্রে আমার কনফিডেন্স এবং বিশ্বাস যে আমরা এবার ভালো কিছু। ছোটন ভাই, আমার একটা প্রশ্ন ছিল যে শিরোপা জেতার ব্যাপারে আপনার কতটুকু আত্মবিশ্বাস এবং ফাইনালে কোন টিমকে এক্সপেক্ট করছেন? ধন্যবাদ রমেশ ভাই। এখানে আপনার সাউথ এশিয়ার সব টিমই এখন হলো ইকুয়াল, সবাই ডেভেলপ করছে। তো আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে খেলবো। তার ছেলেরাও আপনার যেহেতু 19-এ এখানে ওদের যে এক্সপিরিয়েন্স হয়েছে, আমরা খুব একটা ভালো এক্সপিরিয়েন্স যে
আমরা ইন্ডিয়ার মাটিতে ইন্ডিয়ার সাথে আমরা সমান তালে কমপ্লিট করছি, যদিও আমরা টাইব্রেকারে মানে হেরে যাই। তো আমার বিশ্বাস ওইখান থেকে আমরা শিক্ষা নিয়ে আমরা এবার যে কাজ করেছি এবং তাতে আমাদের ছেলেরা এখন যে প্রস্তুতি তারা নিয়েছে, আশা করি যে আমরা ভালো কিছু। শোন ভাই, আপনার ফরওয়ার্ড লাইনে যে মানিক আছে, মানে কখনো গোল পায় কখনো গোল পায় না, আবার রিফাত কাজী আছে, এই ফরওয়ার্ড লাইনটাই তো একটা মূলের ভাইটাল জিনিস জয়ের ক্ষেত্রে আর কি। মানিকের ব্যাপারটা হলো আন্ডার-19 কিন্তু মানিক আপনার যে অ্যাসিস্টগুলো যদি দেখেন খুব ভালো অ্যাসিস্ট তার ছিল। এর মধ্যে আপনি সে ন্যাশনাল টিম আপনার জানেন যে কয়েকদিন ট্রেনিংয়ে ছিল। তো আমি মনে করি যে তারা আগে থেকে অনেকটাই ম্যাচুর হয়েছে এবং এই টুর্নামেন্টে আমি মনে করি যে তারা তাদের বেস্ট এক্সপিরিয়েন্সটাই ছোটন ভাই, ওই যে যেটা বললেন যে গত আন্ডার-19-এ যে ইন্ডিয়ার সাথে চোখে চোখ রেখে খেলছেন সমান তালে, এবং ওখান থেকে যে লার্নিংটা ছিল সেইটা নিয়ে একেবারে প্রস্তুতি নিয়েছে, সেই লার্নিংটা কি ছিল এটা একটু বলবেন। আর আন্ডার-17 যেটা দেখা যাচ্ছে মানে অনেক এক্সপিরিয়েন্স ইন্টারন্যাশনাল ম্যাচ খেলা প্লেয়ার আছে, হ্যাঁ, যে এটা কতটুকু হেল্প করবে, যেটা আপনার আমরা দেখছি যে ওমেন্স ফুটবল টিম সেই 14 থেকে খেলতে এসে আপনার 16-তে এসে আপনার জিতলো, তারপরে ফাইনালে গেল, অনেকটা এক্সপিরিয়েন্সটা কতটুকু কাজে লাগতে পারে। থ্যাঙ্কস, আপনারা যে অনেকগুলো প্রশ্নের উত্তর আপনি দিয়েছেন। যে মহিলা টিম আপনি খেলতে কিন্তু এক সময় আপনার রেজাল্ট খুব বাজই, কিন্তু সবাই এটারে অ্যাকসেপ্ট করে নিত। তারপরে তার আস্তে আস্তে রেজাল্ট পাওয়া করলো, মানে একটা পর একটা স্টেপ তারা ঠিক আছে। আমরা কিন্তু 2019-এর আমরা অনলি 17 ডেজের ট্রেনিং, ওইখানে আপনার অরুণাচলে আপনার ফুল কম্প্যাক্ট আপনার হলো স্পেক্টেটর, তারপরে ইন্ডিয়া টিম আপনার আর বাকি গেমগুলো যে খেলা খেলে আসছে, তা আমাদের এখানে ওইখানে চ্যালেঞ্জই ছিল যে আমরা ইন্ডিয়ার সাথে একটা শক্তিশালী প্রতিপক্ষ হয়ে গেলাম। ফাইনাল যেটাই হোক রেজাল্ট, কিন্তু আমরা একটা যে 16,000 দর্শক আসবে মাঠে, তারা যখন খেলা দেখে তৃপ্তি স্বাদ পায়, কিন্তু আমরা আনফর্চুনেটলি 1 মিনিটে কিন্তু গোল খেলে। কিন্তু ফয়সালদেরকে ধন্যবাদ দিতে হয় যে তারা কিন্তু থেমে থাকেনি, তারা ফুল খেলায় ফিরে আসছে এবং পুরো 90 মিনিট খেলাটাই এনজয় করছিল, আপনারা দেখছেন। তো এই যে তাদের যে এক্সপিরিয়েন্স, সাহসটা হয়েছে, তো এটা আমি মনে করি যে এটা সামনের যে টুর্নামেন্টগুলা এটা বিরাটভাবে আপনার কাজে। চরণ ভাই বলছিলেন যে ওখানে মাত্র 17 দিনের ট্রেনিং করেছিলেন, কিন্তু এবার তো ট্রেনিং এর সময়টা অনেক বেশি পেলেন, সেই সাথে আরো এক্সপিরিয়েন্স প্লেয়ার পেলেন। গত ম্যাচেরই সেই এক্সপিরিয়েন্স প্লেয়ারগুলো পেয়েছেন। সম্প্রতি 14 জন খেলোয়াড় যারা জাপানে গিয়েছিল বিকেএসপি থেকে ট্রেনিং করতে, তাদেরকেও কয়েকদিন পেয়েছেন। সবকিছু মিলে তো এবার অনেক বেশি স্ট্রং বলতেই হয়। অবশ্যই আগে থেকে স্ট্রং, এবং আপনার যে 3টা ম্যাচ যে ওরা জাপানে খেলে আসছে, এটা আমাদের যেহেতু আমরা ইন্টারন্যাশনাল ম্যাচ খুব একটা আমরা যে কোনো ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট খেলতে যাওয়ার আগে কিন্তু খুব একটা প্র্যাকটিস ম্যাচ খেলা সেটা খেলতে হবে না। আমি মনে করি যে জাপানের এই 3টা ম্যাচও আমাদের এই টুর্নামেন্টে আপনার বিরাট সহায়ক। শোন ভাই, প্রথম ম্যাচটা ভাইটাল নেপালের সাথে, 3 দলের একটা গ্রুপ, এখানে আসলে এক ম্যাচ হারলে কামব্যাক আর কঠিন হয়ে যায়। প্রত্যেকটা ম্যাচে আপনি ইম্পর্টেন্ট, তো আমরা আমাদের লক্ষ্য করবো ম্যাচ বাই ম্যাচ খেলবো এবং প্রত্যেকটা ম্যাচই উইন করবো এবং ফাইনালি আমরা যে শিরোপার জন্য আমরা। সুরন ভাই, অনূর্ধ্ব 17 যে ট্রায়াল হলো সেখান থেকে হচ্ছে আমাদের কতজন প্লেয়ার এই লিস্টে মানে আপনার ন্যাশনাল ওখান থেকে 16 প্লেয়ার, 16 জন কি এই লিস্টে ছিল আর কি। প্রাথমিক 48 জনের মধ্যে তারা 16 জন। এখানে যেটা আছে এখান থেকে কতজন আছে? এখানে কয়জন আছে? এখানে 23 জনে 23 জন, 23 না 20 22 জন, 23 জন গোলকিপার 23 তো এখানে আপনার আলী ইমতিয়াজ ছিল না, তাসিম সিয়াব ছিল না, গোবিন্দচন্দ্র সাদ্দিক, ইসলাম, হুসান হাবিব, আজম খান, ইকরামুল ইসলাম, কামাল মিরা, অবু হাবিব, মানি, নাজমুল ফয়সাল, গোলামে আকাশ, মহিন আহমেদ, আকাশ আহমেদ, তারেক হোসেন, আশিক ভাই, আকাশ আহমেদ, শাহাদাত হোসেন, একজন শাহাদাত হোসেন, শাহাদাত হোসেন, শাহাদাত হোসেন একজন। তো এই শামসুল উদয় তো কোচিং করেছে অনেক, কতজন শামসুল উদয় আপনাদের সাথে ছিল? ওই যে 48 জনেরই ছিল, 48 জনে আমরা শুরু করছি, মানে 34 জনে আমরা শুরু করছি, ওরা তো আসছে আপনার 22 তারিখ আগস্ট। আমরা 16 জন নিয়ে আমরা ওখানে শুরু করছি, পর্যায়ক্রমে আমাদের প্লেয়ার আপনার
আর যারা বাদ পড়ে গেল তাদেরকে তো আপনারা তারা তো আপনার ইয়ে আছে আমাদের এখনো আপনার প্র্যাকটিসে আছে তারা প্র্যাকটিস করতেছে আর আরেকটা টিম আমাদের চায়না যাবে ওই টিমে আপনার বেশ কিছু প্লেয়ার এই আপনি যেটা বললেন ট্রায়ালের 16 জন 16 জনকে ওখানে বেশ কিছু প্লেয়ার ওকে আমরা তাহলে শেষ করি আচ্ছা রুবেল ভাই লাস্ট কোশ্চেন ছোটন ভাই যে আমার প্রশ্ন হচ্ছে যে মেয়েদের বয়স বিভিন্ন বয়স ভিত্তিক দল এবং সিনিয়র দল মিলে তো আপনার প্রায় 9-10টা বা আরও অধিক শিরোপা আছে সব লেভেলে মোটামুটি আপনার বয়স ভিত্তিক বা মেয়েদের শিরোপা আছে ছেলেদের কোচিং দায়িত্বে আসার পর তো আপনার এখন পর্যন্ত কোনো শিরোপাটা হয়নি এবার কি সেই শিরোপার যে অপ্রাপ্তিটা বুঝতে পারে না আপনার হলো শিরোপার এটা একটা ইয়েরও ব্যাপার আছে যদি আপনার এটা আমার থেকে আপনার আরো বেশি এক্সপিরিয়েন্স যে শুধু খেলায় আমরা মনে করি যে অরুণাচলে 3-0 টাইব্রেকারে আমরা 3 গোল করে এগিয়ে আছি যে ফয়সালের শট যদি হয় সেটা গোল হয় গোল হলে আমরা উইন করার দিকে চলে যাই কিন্তু যে এলো প্রত্যেকদিন আমার দৃষ্টিতে আমি যতদিন ফয়সালে পাওয়ার পরে ট্রেনিং করেছি টাইব্রেকারে ফয়সালেতে আমি গেমিং টাইব্রেকারে সব কিছু ফয়সালেতে পাওয়া হয়েছে আর ফয়সাল হয়ে যায় শট যে প্রত্যেকদিন মারলো গ্রাউন্ডে ওদিন যে উপর দিয়ে চলে যাবে তো এটা তো আশা করি আমরা করিনি তো এটা একটা লাখেরও একটা ব্যাপার আপনার সবকিছু প্রস্তুতি ছিল কিন্তু লাখটা হয়তো তৈরি হতে হবে। ইকুয়াল গোলটা তো ফয়সালি করছে আমরা অবশ্যই পুরোপুরি প্রস্তুত এবং সাউথ এশিয়ার টিমগুলা সম্বন্ধে আমার যে আইডিয়া আছে আমি মনে করি যে আমরা চ্যাম্পিয়ন হব। ওকে ধন্যবাদ আমরা একটি গ্রুপ ফটোর মাধ্যমে আজকে ছোটন ভাই মানে এটা ঠিক হয় না আপনারা তো বিভিন্ন জায়গায় আসলে ট্রেনিং করেন বা ডরমিটরিতে বা বিকেএসপিতে শামসুল্লাহতে ঈদে পরপর 2 বার করলেন কি আসলে যে ওখানে কি আছে যে কোনো বেনিফিট হয় এখন কমলাপুর থেকে বাইরে হলাম আপনার সাথে দেখা হয়েছে ধানমন্ডি মাঠে এখন ধানমন্ডি যাইতে আপনার তাড়াতাড়ি উঠে যেতে বলে জামে জানি না একটা প্লেয়ারের অটোমেটিক একদম ভোরে উঠায় তাদের নিয়ে যাওয়া আবার আসার সময় আবার যে তাড়াতাড়ি ছাড়ো যে রাস্তায় তো এলিফেন্ট রোডে জাম হয়ে যায় এই যে আপনার এক্সট্রা প্রেশার আর ওইখানে আপনার উপর থেকে ডরমিটরি থেকে আপনি নামলেন ট্রেনিং করলেন ট্রেনিং করে উঠে গেলেন আর মাঠ হলো আপনার জন্য অ্যাভেলেবেল আপনি জানেন যে আমরা যাওয়ার পরে আপনার 15 দিন কন্টিনিউয়াস বৃষ্টি হয়েছে কিন্তু আমাদের একটা সেশন আমরা অফ দিই এবং শামসুল যারা আছে টনি এখানে আছে আমাদের জাইদি স্যার আছে উনি আমাদেরকে যে হেল্প করেছে যে আমাদের মাঠ খারাপ করে ফেলেছে আমরা 2টা মাঠ একদম নষ্ট করে ফেলেছি কিন্তু আমরা একটা সেশন আমরা যে আমাদের কাছে অনেক ইম্পর্টেন্ট যে আমরা একটা সেশন অফ আর আপনার আরেকটা জিনিস হলো এখানে ঢাকা থাকলে ছেলেরা হয়তো স্যার আমার একটু গুলিস্তান যাইতে হবে গেলাম আমি একটু জামে টামে করে আসবো 3 ঘন্টা কিন্তু শামসুল্লাহ ওখানে যাওয়ার পরে ছেলেরা বাইরে যাওয়া নাই আপনি প্র্যাকটিস শেষ 5 ওয়াক্ত নামাজ ওখানে হুজুর আছে নামাজ পড়তেছে আর প্র্যাকটিস করতেছে খাওয়া দাওয়া চলতেছে একদম কনসেন্ট্রেট ওকে ওকে একটা গ্রুপ ছবি তুলি গ্রুপ ছবিগুলো প্রেস করবো দরকার হবে একটু সবাই দাঁড়াই বলটা নিলে একটু হাতে নেন সেটা ভালো লাগে না না বল তো ভালো লাগে ক্যাপ্টেনের হাতে বলটা ক্যাপ্টেন এবং কোচ মিলা ক্যাপ্টেন এবং কোচ দুইজন মিলে বলটা আরে না একজন আচ্ছা দেখো বলটা মনে হয় অপোনেন্ট হলে ভালো হয় দুইজন